আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.2 এর আজকে আমাদের পর্ব নাম্বার 4 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমরা অলরেডি 3টা পর্ব নিছি। যারা যারা এই 3টা পর্ব মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসগুলো দেওয়া থাকবে। এগুলা দেখলে কিন্তু দেন তুমি এগুলা ভালোভাবে পারবা। বুঝতে পারছো? তাকে ওইগুলা দেখে নিও। তো 14 থেকে 18 পর্যন্ত সমাধান করবো আজকে ক্লাসের মাধ্যমে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি ক্লাসটা শুরু করি। 14 নাম্বার সমাধান। সমাধান তো এখানে লক্ষ্য রাখো, আমাদের ক্ষমার এই পাশে এটাকে বলা হয় ভাজ্য আর এটাকে কি বলা হয়? ভাজক। এই ভাজ্যকে ভাজক দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। প্রথমে ভাজ্যটাকে লিখবো। তো ভাজ্যটা কি আছে? a কিউব বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বি কিউব। এইটাকে ভাগ করতে হবে a প্লাস 2b দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এখন ভাগটা কিন্তু একটু পরিবর্তন হবে। এর আগে কিন্তু আমরা যখন ভাগ করছিলাম আমাদের ভাজ্যের মধ্যে কিন্তু একাধিক পদ ছিল, 2টা পদ ছিল, একটা পদ ছিল, 3টা পদ ছিল, কিন্তু ভাজকের মধ্যে পদ ছিল কয়টা? একটা ছিল। অর্থাৎ আমরা অঙ্ক 1 নাম্বার থেকে 13 নাম্বার অঙ্ক পর্যন্ত তোমরা দেখবা ক্ষমার পরে যে ভাজকটা আছে এখানে পদ ছিল কয়টা? একটা। যারা পদ বুঝো না বিষয়টা আমি বলে দিচ্ছি, প্লাস এবং মাইনাস, গুণ ভাগ কিন্তু না। প্লাস এবং মাইনাসের এই পাশে যেগুলা থাকে এগুলাকে পদ বলা হয়। যেমন প্লাসের এই পাশে আছে একটা, প্লাসের এই পাশে কি আছে? আরেকটা। তাহলে এখানে কয়টা পদ আছে? 2টা পদ। তো আমরা এর আগে যতগুলা অঙ্ক করেছিলাম প্রত্যেকটার মধ্যে পদ ছিল কয়টা? একটা। কিন্তু এখন যে অঙ্কগুলো আমরা সমাধান করব পদ কয়টা আছে? 2টা আছে। ভাজকের মধ্যে পদ কয়টা আছে? 2টা। তাহলে একটু চেঞ্জ হবে, মানে আগের মতনই হবে, তবে একটু চেঞ্জ হবে। নিয়মটা আমি বলে দিচ্ছি। তো এটার সিস্টেম হচ্ছে, ভাজকের মধ্যে পদ যেহেতু 2টা, এই ভাজকের প্রথম পদটা কি? a। প্রথম পদটা কি? a। এই প্রথম পদ দ্বারা আমাদের এই ভাজ্য এর প্রথম পদকে কি করব? ভাগ করব। বুঝতে পারছো? ভাগ করে আমরা এই ভাগফলে বসাবো। তারপর কি হবে একটু পর বলতেছি। তাহলে সিস্টেমটা হচ্ছে, ভাজকের পদ যদি 2টা থাকে, প্রথম পদ দ্বারা আমাদের ভাজ্যের প্রথম পদকে আমরা ভাগ করব। তো ভাজ্যের প্রথম পদটা কি আছে? a কিউব বি স্কয়ার কি দিয়ে ভাগ করব? a দিয়ে ভাগ করব। এখন এই a কিউব রে কাটলে কি থাকবে? a স্কয়ার। আর এখানে আগের থেকে কি আছে? বি স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? ভাগফল a স্কয়ার বি স্কয়ার। আমরা ভাগফলের মধ্যে কি করব? বসাবো। এখন হচ্ছে আসল কাজ। এই যে আমরা ভাগফলটা পেয়েছি, এই ভাগফলটা দ্বারা এখানে সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে, শুধু a কে না, শুধু প্রথম পদকে না। কি বলছি? সম্পূর্ণ ভাজককে গুণ করে এই নিচে বসাতে হবে। তো দেখো কিভাবে। তাহলে আমরা আগে সম্পূর্ণ ভাজকটা হচ্ছে কি? a প্লাস 2b। এই সম্পূর্ণ ভাজককে আমাদের ভাগফল দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ a স্কয়ার কি b স্কয়ার। তাহলে আমরা গুণ করি। এই a স্কয়ার b স্কয়ার দ্বারা একবার a কে গুণ, a স্কয়ার b স্কয়ার দ্বারা আবার কাকে গুণ? 2b কে গুণ। তো a স্কয়ার b স্কয়ার দ্বারা a কে যদি আমরা গুণ করি, তো এই a স্কয়ারে গুণ করলে কি হবে? a কিউব হবে। কি হবে? a কিউব। সাথে কি আছে? b স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? a কিউব b স্কয়ার। আমরা এটা নিচে লিখব a কিউব কি b স্কয়ার। মধ্যে এই চিহ্নটা কি আছে? প্লাস। আবার a স্কয়ার b স্কয়ার দ্বারা কাকে গুণ করব? 2b কে গুণ করব। তো আমরা যদি 2b দ্বারা যদি a স্কয়ার b স্কয়ার কে গুণ করি, তাহলে 2 এর জায়গায় 2, b স্কয়ার রে গুণ করলে কি হবে? b টু দি পাওয়ার 4, সাথে কি আছে? a স্কয়ার। তাহলে a স্কয়ার b টু দি পাওয়ার কি হবে? 4 হবে। না না, b টু দি পাওয়ার 4 হবে না, কারণ এই b এর উপরে পাওয়ার মনে মনে কত আছে? 1 আছে। আর এইটার উপরে পাওয়ার কত আছে? 2। আমরা জানি গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। আমি আবার বলি, a দ্বারা এইটাকে গুণ করলে হবে, a দ্বারা a স্কয়ার রে গুণ করলে হবে a কিউব, সাথে কি আছে? b স্কয়ার। আবার 2b দ্বারা এটাকে গুণ করলে 2 এর জায়গায় 2b b স্কয়ার রে গুণ করলে হবে b কিউব, আর সাথে আর কি আছে? a স্কয়ার আছে। তাহলে আমরা কি পেলাম? 2 a স্কয়ার b কিউব। কি পেলাম? 2 a স্কয়ার b কিউব। তাহলে আমাদের
এই ভাগফল দ্বারা আমরা সম্পূর্ণ ভাজককে গুণ করে আমরা এটা পেয়েছি, প্লাসের নিচে প্লাস যেভাবে চিহ্নগুলা বসাইছি। এখন আমরা কি করব, আগের মতন বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নের কি হয়, পরিবর্তন। এটা প্লাস সামনে কি হয়ে যাবে, মাইনাস। এটা প্লাস, এটা কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের একই রকম কাটা, কিছুই থাকবে না। এ কিউব এ বি স্কয়ার আর এ কিউব বি স্কয়ার, এটা প্লাসের এটা কি মাইনাসের, দুইটা কি বাদ, কাটা, কিছুই থাকে না। কিছু থাকে না মানে কি, কি থাকবে, শূন্য থাকবে। কি থাকবে, শূন্য। তো আমাদের কিন্তু ভাগ করা শেষ। এখানে কি আর কি পদ আছে, নাই, সম্পূর্ণ পদকে ভাগ করা শেষ। অতএব নির্ণয় ভাগফল এ স্কয়ার বি স্কয়ার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো তার নেক্সট অঙ্ক যখন আমরা সমাধান করব এটা আরো ক্লিয়ার হবে। আসো তাহলে আমরা এখন 15 নম্বর প্রশ্নের সমাধানটা করি। তো সবগুলো একই ভাবে হবে। দেখো এই জায়গার মধ্যে আমাদের ক্ষমার এই পাশে ভাজ্য হচ্ছে 6x² + x - 2 লিখলাম, আর ভাজক হচ্ছে 2x - 1। তো 14 নম্বরটা নিয়মে হবে। তো দেখো, লক্ষ্য রাখো কিভাবে, যেহেতু এখানে ভাজকের মধ্যে পদ কয়টা আছে, দুইটা। তো প্রথম পদ দ্বারা আমাদের এই ভাজ্যের প্রথম পদকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো 6x² দ্বারা আমরা 2x দিয়ে ভাগ করব। তাহলে এই 2 6 এর মধ্যে কয়বার যায়, 3 বার। x² কাটলে কি থাকবে, x থাকবে। তাহলে আমরা কি পেলাম, 3x পেলাম, লিখলাম 3x। এখন এই 3x দ্বারা এই ভাজ্য সম্পূর্ণ ভাজককে কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে, কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা রাফ না করে আমরা এমনিতেই গুণ করতে পারি। প্রথম 3x দ্বারা 2x কে গুণ করব, আবার 3x দ্বারা কাকে গুণ করব, 1 কে। তাহলে আমরা গুণ করি, 3x দ্বারা 2x কে গুণ করব, 2x গুণ 3x, 3 দুগুণে কত হবে, 6, x এ গুণ করলে কি হবে, x²। তাহলে হবে 6x²। মধ্যখানে কি আছে, মাইনাস। ওকে, আবার 2x দ্বারা 3x দ্বারা কাকে গুণ করব, 1 কে। তো 1 গুণ 3x, 3x একে কি হবে, 3x। তাহলে আমরা বসাবো 3x। এখন আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ। তো এটা প্লাসের ছিল, কারণে এটা কি হয়ে যাবে, মাইনাসের। এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে। তাহলে কি দাঁড়ায়, x হচ্ছে প্লাসের, এই 3x ছিল আগে মাইনাসের, বাট এখন কি হয়েছে, প্লাসের। তো দুইটাই কিন্তু প্লাসের, তার মানে কাটাকুটি করা যাবে না বা বাদ দেওয়া যাবে না, মুট করতে হবে। x একটা, এখানে প্লাসের আছে 3টা x, তাহলে প্লাসের x কয়টা হবে, 4টা। কয়টা হবে, 4টা x। কিন্তু এই জায়গার মধ্যে কাটাকুটি করা যায়। 6x হচ্ছে প্লাসের, 6x² প্লাসের, আর 6x² কি মাইনাসের, বাদ। কি বাদ, বাকি থাকবে কি, এখানে রয়ে গেল -2, -2। এখন আবার এই ভাজকের প্রথম পদ দ্বারা, কি বললাম, ভাজকের প্রথম পদ দ্বারা এই জায়গার প্রথম পদকে আবার কি করব, ভাগ করব। প্রথমটা যে সিস্টেমে, লাস্টের গুলা কি একই ভাবে। তো দেখো আমরা ভাগ করি, 2x কাকে ভাগ করব, 4x কে কি দ্বারা ভাগ করব, 2x। 2 4 এর মধ্যে কয়বার যায়, 2 বার। x এ কি কাটা। তাহলে আমরা কত পেলাম, 2 পেলাম। এই 2টা প্লাসের নাকি মাইনাসের, এটা সামনে কি আছে, প্লাস আছে। তাহলে আমরা +2 পেলাম, লিখলাম 2। তো এখন জানি কাজ, জানি কি, a + 2 দ্বারা আমাদের এই সম্পূর্ণ ভাজককে কি করতে হবে, গুণ করে নিচে বসাতে হবে। তো আমি গুণ করি, প্রথম +2 দ্বারা কাকে গুণ করব, 2x কে গুণ করব। 2x গুণ +2, তো প্লাস চিহ্নটা দেওয়া লাগে না। 2 দুগুণে কত হয়, 4, আর সাথে কি আছে, x। তাহলে কি হলো, 4x। মধ্যখানে কি আছে, মাইনাস, আর এটার সামনে কি আছে, প্লাস। তো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসই হয়, কোনো চিহ্নের কোনো পরিবর্তন নাই। 2 দ্বারা 1 কে গুণ করব, 2 একে 2। ওকে, এখন বিয়োগ করব। এটা প্লাসের, এটা কি হয়ে যাবে, মাইনাসের। দুইটা মাইনাসের, দুইটা কি হয়ে যাবে, প্লাসের। তো আমরা জানি, লক্ষ্য রাখি, -2 আর এখানে হচ্ছে কি +2, -2 +2 কি বাদ।
4x প্লাস এর 4x মাইনাস এর কি বাদ, কিছুই থাকবে না, থাকবে না মানে কি শূন্য। তাহলে এইটি হচ্ছে আমাদের ভাগফল, অতএব নির্ণয় ভাগফল 3x plus 2 answer। 16 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো 16 নম্বরটা হচ্ছে এখানে একটু ব্যতিক্রম দেওয়া আছে, মানে চলকগুলা উলট পালট দেওয়া আছে, আমাকে সাজাই লিখতে হবে। এর আগে যতগুলো অঙ্ক আমরা সমাধান করছি প্রত্যেকটা চলক সুন্দরভাবে সিরিয়াল ভাবে সাজানো ছিল, বাট 16 নম্বরের মধ্যে হচ্ছে 6y² প্লাস 3x² মাইনাস 11xy, এটা হচ্ছে আমাদের কি ভাজ্য। তো ভাজ্যের মধ্যে খেয়াল করো, আগে কিন্তু পাওয়ার যুক্ত x এর উপরে যে পাওয়ার আছে, x টা কিন্তু আগে থাকার কথা ছিল, x টা কি আগে। তো আমরা যখন এবিসিডি যখন আমরা বলি তখন কিন্তু আমরা আগে x বলি, তারপর y বলি, তারপর কি বলি z বলি। তাহলে আমাদের x² টা আগে থাকবে, এখানেও x আছে, তারপরে x এটা থাকবে, দেন লাস্টে কি হবে y টা লাস্টে হবে। তাহলে এটাকে আমাকে সাজাই লিখতে হবে, সেই জন্য আমরা লিখবো ভাজ্যকে, কি বলবো ভাজ্যকে, এটার নাম কিন্তু ভাজ্য, ভাজ্যকে x এর অধক্রম অনুসারে সাজিয়ে পাই। অধক্রম মানে কি ভরত থেকে ছোট, ভরত থেকে ছোট, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারটা আগে লিখতে হবে, সর্বোচ্চ পাওয়ারটা আগে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি ভাজ্য, ভাজ্য কি ছিল 6y² প্লাস 3x² মাইনাস 11xy, এটা হচ্ছে ভাজ্য, এটা আমরা সাজাই লিখবো। তো x এর উপরে সর্বোচ্চ পাওয়ার কত আছে স্কয়ার, তাহলে 3x² আগে আসবে, এটা প্লাস এর, তো সামনে প্লাস দিতে হয় না, প্লাস এমনিতেই বোঝায়। তো x² 3x² আগে লিখলাম, তারপরে x কোথায় আছে এইটার মধ্যে আছে, এটা প্লাসের নাকি মাইনাসের, মাইনাসের, তো মাইনাস 11xy, এবং লাস্টে y টা হবে, এটা প্লাসের না মাইনাসের, এটা সামনে মনে মনে কি আছে প্লাস আছে, মাইনাস নাই মানে প্লাস আছে, প্লাস 6y², এবং লাগবে না, ভাজকটা আমরা লিখি, ভাজকটা কিন্তু সাজানি আছে, ভাজকটা কত 3x মাইনাস 2y। ওকে, তাহলে আমাদের ভাগ করার জন্য আমাদের কি সাজানো শেষ। এখন আমরা এই ভাজ্যকে এই ভাজক দ্বারা কি করব ভাগ করব, ভাজ্যকে ভাজক দ্বারা আমরা কি করব ভাগ করব। তো চলো আমরা ভাগ করা শুরু করি। তো লিখবো এখন ভাজ্য 3, একটু দিয়ে লিখি 3x² মাইনাস 11xy প্লাস 6y², এইটাকে আমরা ভাগ করতে হবে এই ভাজক দ্বারা, অর্থাৎ 3x মাইনাস 2y দ্বারা ভাগ করতে হবে। এখন কিন্তু সেম 14-15 নম্বরের সিস্টেমই হবে। তো এখানে পদ কয়টা আছে ভাজকের দুইটা, তো সিস্টেম ছিল দুইটা পদ থাকলে প্রথম পদ দ্বারা প্রথম পদকে আমরা ভাগ করব। তাহলে 3x² দ্বারা আমরা 3x দিয়ে ভাগ করব, 3 3 কি কাটা, x² কাটলে কি থাকবে x থাকবে, তাহলে আমরা লিখলাম x। তো যে ভাগফলটা আমরা পেয়েছি এই ভাগফল দ্বারা এই সম্পূর্ণ ভাজককে কি করতে হবে গুণ করে নিচে বসাতে হবে। তো আমরা লক্ষ্য রাখি x দ্বারা প্রথম কাকে গুণ করব 3x কে, x দ্বারা 3x কে গুণ করলে কি হবে 3x², কি হবে 3x², মধ্যে এখানে কি আছে মাইনাস, আর কোন ক্রমে যদি এখানে মাইনাস থাকতো এই মাইনাসে কি হতো প্লাস কিন্তু হতো। ওকে, আবার x দ্বারা 2y কে গুণ করব, x দ্বারা 2y কে গুণ করলে 2xy হবে, কি হবে 2xy, গুণ করা শেষ। এখন আমরা কি করব বিয়োগ করতে হবে, আর আমরা জানি বিয়োগ করলে এটা ছিল প্লাস, এটা কি হবে মাইনাস, মাইনাসটা কি হবে প্লাস। তাহলে একটা জিনিস ফলো রাখো, মাইনাসের আছে কয়টা xy, 11টা xy হচ্ছে কি মাইনাসের, আগে ছিল প্লাস বাট এখন আগে ছিল মাইনাস, এখন কি হয়ে গেল প্লাসের। মাইনাসের আছে 11টা, প্লাসের আছে 2টা, তাহলে মাইনাসের কয়টা বেশি আছে 9টা, কয়টা বেশি, এই জন্য আমরা বলতে পারি মাইনাস 11xy থেকে প্লাসের 2xy বাদ দিলে মাইনাসের থাকবে আরো কত 9xy থাকবে। ওকে, এবং 3x² প্লাসের 3x² মাইনাসের দুইটা কি
কাটা। তারপর কি বাকি রইল এখানে প্লাস 6y স্কোয়ার। এখন এই সম্পূর্ণ ভাজ্যকে এই ভাজকের প্রথম পদ দ্বারা, নট দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বারা বারবার ভাগ করতে হবে। তো এখানে প্রথম পদটা কি আছে 3x, আর এই ভাজ্যের প্রথম পদটা কি আছে মাইনাস 9xy, কি আছে মাইনাস 9xy, প্রথম পদটা কি আছে 3x। এই 3 9 এর মধ্যে কয়বার যায় 3 বার, সাথে কি আছে মাইনাস, x এ কাটা থাকবে কি y, তাহলে আমরা কি পেলাম মাইনাস 3y, কি পেলাম মাইনাস 3y। এখন এই মাইনাস 3y দ্বারা আমরা এইটাকে কি করব গুণ করব। তো গুণটা শুরু করি। প্রথম মাইনাস 3 দ্বারা, মাইনাস 3y দ্বারা কাকে গুণ করব 3x কে, 3x কে গুণ করব, 3 3 কত হবে 9, সাথে কি আছে মাইনাস, আর x এ আর y গুণ করলে কি হবে xy, তাহলে মাইনাস 9xy, মাইনাস 9xy, আবার মাইনাস 3y দ্বারা কাকে গুণ করব মাইনাস 2y কে, মাইনাস 2y কে গুণ করব। তো এই মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস, 3 দুগুণে কত হবে 6, y গুণ করলে কি হবে y স্কয়ার। তাহলে এই যে আমরা মানটা পেয়েছি 6y স্কয়ার, এটা কি প্লাসের পেয়েছি, তাহলে লিখব প্লাস 6y স্কয়ার। ওকে, গুণ করে বসানো শেষ, এখন আমরা বিয়োগ করি। মাইনাসটা কি হবে প্লাস, প্লাসটা কি হবে মাইনাস। এখন প্লাসের 6y স্কয়ার মাইনাসের 6y স্কয়ার, একটা প্লাসের একটা মাইনাসের কে কাটা, আর 9xy মাইনাসের আর এখানে 9xy কি প্লাসের, দুইটা কি কাটা, কাটা থাকবে কি শূন্য। এটি হচ্ছে আমাদের বাক্য। অতএব নির্ণয় ভাগফল x - 3y অ্যান্সার।